নমস্কার বন্ধুরা, তোমাদেরকে একটা নতুন খুশির খবর জানাই। সেটা হচ্ছে আবার নতুন করে চয়েস ফিলিং চালু হয়ে গেছে। সেকেন্ড ফেজ চয়েস ফিলিং চালু হয়ে গেছে আইটিআই এর ক্যান্ডিডেটদের জন্য, নতুন ক্যান্ডিডেটদের জন্য। কারা কারা এই চয়েস ফিলিংটা আবার করতে পারবে এবং কীভাবে করতে পারবে সেটা আপনাদেরকে ডিরেক্ট নোটিফিকেশন থেকে দেখাচ্ছি। সরাসরি নোটিফিকেশন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখবেন 13/6/2024 নোটিফিকেশন। এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। নোটিশে বলা হচ্ছে, রেজিস্ট্রেশন উইন্ডো ফর দ্য ফ্রেশ ক্যান্ডিডেট হু কুড নট অ্যাপ্লাই উইদিন 31/5/2024 উইল রিমেইন ওপেন আপ টু 30/6/2024. However, merit rank of the newly registered candidates shall start after last rank holder of the applicants who applied within 31/5/2024. Such candidates will be eligible to participate in the counseling from the second phase of choice filling, which is scheduled to be started from 12/7/2024. অর্থাৎ নোটিশে বলা হচ্ছে যে 31/5/2024 মধ্যে যারা অ্যাপ্লাই করতে পারেনি তাদের জন্য আবার নতুন করে অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হয়েছে। সেটার শেষ তারিখ ছিল 30/6/2024। অর্থাৎ 30/6/2024 যে পিরিয়ডটা, সেই পিরিয়ডের মধ্যে যারা অ্যাপ্লাই করেছে তাদের জন্য চয়েস ফিলিং চালু হয়ে গেছে। অর্থাৎ সেকেন্ড ফেজ অফ অনলাইন চয়েস ফিলিং 12/7/2024 থেকে 18/7/2024 পর্যন্ত চলবে চয়েস ফিলিং। এখানে খুশির খবরটা হলো এটাই যে সকল ক্যান্ডিডেট 30/6/2024 মধ্যে, অর্থাৎ এই ডেটের মধ্যে যারা ফর্ম ফিল আপ করেছে তারা তো 12/7/2024 থেকে 18/7/2024 মধ্যে তারা তো চয়েস ফিলিং করতে পারবেই। তাদের সাথে সাথে যেটা খুশির ব্যাপার সেটা হচ্ছে যারা ফার্স্ট ফেজে অর্থাৎ প্রথম কাউন্সিলিংয়ে যারা কাউন্সিলিং করেছিল, কলেজে নাম এসেছিল, ধরুন কোনো ক্যান্ডিডেটের নাম এসেছে অথচ পেমেন্ট করেনি, ধরুন কোনো ক্যান্ডিডেট নাম এসেছে, পেমেন্ট করেছে, অ্যাডমিশন নিয়ে নিয়েছে, যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছে তারা যদি আবার চয়েস ফিলিং করতে চান তো চয়েস করে নিতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন, যারা একটা কলেজের নাম এসেছে, যে কলেজে আপনারা অ্যাডমিশন নিয়ে নিয়েছেন, সেই কলেজ আসার পরেও যদি আবার সেকেন্ড ফেজ চয়েস ফিলিংয়ে আবার যদি চয়েস করেন তাহলে কিন্তু আপনার পুরনো যে কলেজে নাম এসেছিল সেটা কিন্তু বাতিল হয়ে যাবে যদি নতুন কলেজে নাম আপনার চলে আসে। সেটা কথা মাথায় রেখে যদি আপনার আগের কলেজটা ভালো বা আপনার যদি পছন্দের হয় তো আমি বলবো যে এখন সেকেন্ড ফেজ চয়েস ফিলিংটা না করাটাই বেটার হবে। যদি পূর্বে প্রাপ্ত কলেজে যদি আপনাদের পছন্দ না হয় তাহলে এখানে চয়েস ফিলিং করে আপনাদের পছন্দ মতো কলেজ চয়েস করতে পারেন। আর একটা ব্যাপার হচ্ছে, যারা ফার্স্ট ফেজ চয়েস ফিলিংয়ে খুব একটা জানতো না বা কোনো কারণে ভুল হয়ে গেছে, চয়েস ফিলিং করতে ভুল হয়ে গেছে বা কোনো কারণে ট্রেড ভুল হয়ে গিয়েছে, তার জন্য কোনো কারণে পছন্দ মতো ট্রেড আসেনি বা পছন্দ মতো কলেজে চান্স পাননি, তাদের জন্য এটা খুশির খবর অবশ্যই। কারণ তারা এখন সব কিছু ঠিকঠাক করে চয়েস ফিলিং করে আবার সাবমিট করতে পারেন। যদি ভাগ্য ভালো থাকে অবশ্যই ভালো কলেজে চান্স পাবেন, ভালো ট্রেডে চান্স পাবেন। তো এবার আপনাদের জন্য দ্বিতীয়বারের মতো সুযোগ দিয়ে দিয়েছে। আশা করব সেই সুযোগটা আপনারা ভালোভাবে ব্যবহার করবেন এবং উপকৃত হবেন। ওয়েবসাইট থেকে একটা জিনিস দেখানোর চেষ্টা করব, চয়েস স্ট্যাটাস। অনেক ক্যান্ডিডেট বলছিলেন চয়েস স্ট্যাটাসের এখানে পেন্ডিং দেখাচ্ছে, এই পেন্ডিং অপশন, এখানে পেন্ডিং দেখাচ্ছে লাল কালারের। তো এখন আপনাদেরকে লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করছি যে চয়েস স্ট্যাটাস গ্রিন কালার হয়ে গেছে এবং ওপেন হয়ে গেছে। ওপেন নাও, চয়েস ফিলিং ইজ ওপেন নাও, ক্লিক হেয়ার টু স্টার্ট। এখানে ক্লিক করে আপনারা নতুন করে চয়েস করতে পারবেন। আপনাদের জন্য বিশেষ সুখবর এবং বিশেষ সুযোগ দিয়েছে WSCBT, তাই এই সুযোগটাকে ভালোভাবে কাজে লাগিয়ে উপকৃত হন। আবার নতুন করে চয়েস করার সুযোগ দিয়েছে জন্য এই নয় যে যা খুশি তাই চয়েস করবেন। তাড়াহুড়ো না করে শান্ত মাথায় ধীরে সুস্থে একটু বুঝে শুনে চয়েস করুন। আপনাদের যদি চয়েস করতে অসুবিধা হয় তাহলে আমার ডেসক্রিপশন বক্সে এর আগে চয়েসের কীভাবে চয়েস করতে হয় সেই ভিডিও আমি দিয়ে দিয়েছি, সেখানে আপনারা দেখে নিতে পারেন। আবার যদি নতুন করে চয়েস ফিলিংয়ের জন্য কোনো ভিডিও চান তো কমেন্টে জানাবেন, আমি নতুন ভিডিও
আপনাদের জন্য আনবো। ধন্যবাদ।